কলকাতার উপকণ্ঠে গঙ্গার ধারে বহুদিন পরিত্যক্ত পড়ে থাকা জমিদার বাড়িটা নিয়ে লোকের মুখে মুখে নানা গল্প শোনা যেত। কেউ বলতো সেখানে রাতে অদ্ভুত আলো জ্বলে, কেউ বলতো ফাঁকা ঘর থেকে ভেসে আসে কান্নার শব্দ। কিন্তু সাংবাদিক অর্ণব এসব বিশ্বাস করত না, বরং সে সিদ্ধান্ত নিল সত্যিটা জানার জন্য এক রাত ওই বাড়িতেই কাটাবে। কারণ তার ইউটিউব চ্যানেলের জন্য একটা সবচেয়ে ভয়ঙ্কর কন্টেন্ট দরকার ছিল। আর সেই কারণেই এক অমাবস্যার রাতে ক্যামেরা, ট্রাইপড আর একটা টর্চ নিয়ে সে ঢুকে পড়ল ভাঙাচোরা ফটক পেরিয়ে ভিতরে। চারদিকে গাছের ডালপালা জানালার গরাদে ঘষে কাঁপা কাঁপা শব্দ তুলছিল। উঠোনের মাঝখানে শুকনো কুঁয়োর মুখ যেন অন্ধকার গিলে খেতে চাইছে সব আলো। অর্ণব হেসে বলল, দেখি তো ভূত কোথায় লুকিয়ে আছে। কিন্তু বাড়ির ভেতরে পা রাখতেই তার বুকের ভেতর অকারণ ঠান্ডা স্রোত বয়ে গেল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। করিডোরে ঝুলে থাকা পুরনো ছবিগুলোর চোখ টর্চের আলোয় অদ্ভুতভাবে ঝলসে উঠছিল। বিশেষ করে এক নারীর ছবি, সাদা শাড়ি, ফ্যাকাশে মুখ, চোখ দুটো অস্বাভাবিক বড়। ছবিটার নিচে মলিন অক্ষরে লেখা শ্রীমতী মৃণালিনী দেবী, 1926। অর্ণব ছবিটা ক্যামেরায় জুম করতেই হঠাৎ পিছন থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু করিডর ফাঁকা। তবু মেঝের ধুলোয় স্পষ্ট পায়ের ছাপ ফুটে উঠছে একে একে, যেন অদৃশ্য কেউ হাঁটছে তার সামনে। অর্ণবের গলা শুকিয়ে গেল, তবু সে ক্যামেরা চালু রেখেই সেই ছাপ অনুসরণ করে পৌঁছালো বাড়ির ভেতরের এক বন্ধ দরজার সামনে। কালো কাঠের দরজা, তাতে লোহার মোটা তালা। কিন্তু আশ্চর্য, তালাটা নিজে থেকেই কট করে মাটিতে পড়ে গেল। দরজাটা ধীরে ধীরে কেঁপে খুলে গেল, আর ভিতর থেকে ভেসে এলো পুরনো আতরের গন্ধ আর এক নারী কণ্ঠের ফিসফিস। এত দেরি করলে কেন? অর্ণব ভেবেছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু ঘরে ঢুকে দেখল মাঝখানে একটা ভাঙা খাট, চারপাশে দেয়ালে নখের আঁচড়ের মতো দাগ, আর খাটের ওপরে পড়ে আছে একটা পুরনো ডায়েরি। সে ডায়েরি খুলতেই পাতা থেকে যেন ঠান্ডা হাওয়া বেরোলো। তাতে লেখা ছিল মৃণালিনীর কথা। স্বামী তাকে এই ঘরে বন্দি করে রেখেছিল সন্দেহের বশে, দিনের পর দিন না খাইয়ে, না ঘুমোতে দিয়ে। শেষে এক অমাবস্যার রাতে সে এই ঘরেই মারা যায়। কিন্তু শেষ পাতায় লেখা, আমি এখানেই আছি, যে দরজা খুলবে সেই হবে আমার সঙ্গী। ঠিক তখনই অর্ণব অনুভব করল দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সে ছুটে গিয়ে ঠেলে খুলতে গেল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত। টর্চের আলো কাঁপছে, ক্যামেরা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ঘরের অন্ধকারে সে দেখতে পেল খাটের ওপরে বসে আছে সেই ছবির নারী। সাদা শাড়ি ভিজে, চুল এলোমেলো, চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে, ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে মৃদু স্বরে বলল, তুমি তো আমাকে খুঁজতেই এসেছ। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তার চারপাশে দেয়ালের নখের দাগগুলো যেন নড়ে উঠল। ফিসফিস শব্দ বাড়তে লাগল। অসংখ্য কণ্ঠ একসঙ্গে বলছে, এখানেই থাক তুই। হঠাৎ সে বুঝতে পারল মেঝেতে যে পায়ের ছাপগুলো ছিল সেগুলো কেবল একটি নয়, অগণিত, আর সবকটাই এসে থেমেছে এই ঘরের ভেতর। তার শরীর অবশ হয়ে আসছিল, যেন অদৃশ্য শীতল হাত তাকে জড়িয়ে ধরছে। মৃণালিনী ধীরে ধীরে খাট থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো। তার চোখের মনি নেই, শুধু ফ্যাকাশে সাদা শূন্যতা। সে ফিসফিস করে বলল, দরজাটা তুমি খুলেছ, এখন তুমি থাকবে। পরদিন সকালে গ্রামবাসীরা জমিদার বাড়ির সামনে অর্ণবের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল, কিন্তু অর্ণবের কোনো খোঁজ মেলেনি। পুলিশ এসে ঘর তল্লাশি করেও কিছু পায়নি। শুধু সেই কালো দরজার ঘরে মেঝের ধুলোয় নতুন করে একটা পায়ের ছাপ দেখা গেল, যেন কেউ ভেতরে হাঁটছে। আর দেয়ালে আগের নখের আঁচড়ের পাশে আরেকটা তাজা আঁচড় যোগ হয়েছে। তার ইউটিউব ক্যামেরা পাওয়া গেল ভাঙা অবস্থায়, কিন্তু মেমোরি কার্ডে শেষ ফুটেজে দেখা যায় অন্ধকার ঘর। তারপর হঠাৎ ফ্রেমে ভেসে ওঠে ফ্যাকাশে মুখ আর দুটো বিশাল চোখ, আর শেষ সেকেন্ডে শোনা যায় অর্ণবের স্তব্ধ নিঃশ্বাসের সঙ্গে মিশে এক নারী কণ্ঠের মৃদু হাসি। তারপর সব কিছু কালো। আর আজও নাকি অমাবস্যার রাতে সেই বাড়ির করিডোরে টর্চের ক্ষীণ আলো জ্বলে উঠতে দেখা যায়, যেন কেউ এখনো সত্য খুঁজতে এসে কালো দরজার ওপারে হারিয়ে যাচ্ছে।